প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই। আমিও ভালো আছি। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত বর্ণমালা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি সেলিনা আক্তার তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান করব। তাহলে আসো আমরা বই খাতা নিয়ে বসে পড়ি। দেখো, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে সময়। তোমাদের 11 অধ্যায়ে সময় নিয়ে আজ আমরা আলোচনা করব। এই বিষয়টা আলোচনার জন্য আমরা আগে সাধারণ কিছু প্রশ্ন, সাধারণ কিছু জানা আমরা জেনে নেই, তারপর আমরা বিস্তারিত অংশে যাব। এখানে একটু দেখো, 1 বছর সমান। এখানে আমরা জানি 1 বছরে কত মাস, 1 বছরে কত দিন, এগুলো আমাদেরকে আগে জেনে নিতে হবে, তাহলে আমরা সমস্যাগুলোর সমাধান খুব ভালো মতো করতে পারবো। তাহলে বলো দেখি বন্ধুরা, 1 বছর সমান কত মাস? তোমরা নিশ্চয়ই সবাই জানো 1 বছর সমান 12 মাস। আবার বলছি, 1 বছর সমান কত মাস? 1 বছর সমান 12 মাস, এবং আমরা সেই 12 মাসের নামও জানি। এরপর আমি দেখো আরেকটা লিখেছি 1 বছর। এখানে আমরা দিনের সংখ্যা লিখবো। 1 বছর সমান কত দিন? বলো তো 1 বছর সমান কত দিন? 1 বছর সমান 365 দিন। এরপরে আসলাম আমরা 1 মাস। 1 মাস সমান কত দিন? 1 মাস সমান 30 দিন। আবার বলছি, খেয়াল করো তোমরা, 1 মাস সমান 30 দিন। 1 সপ্তাহ কত দিন? 1 সপ্তাহ 7 দিন। একদিনে কত ঘন্টা? একদিনে কত ঘন্টা বলো দেখি বন্ধুরা? একদিনে 24 ঘন্টা। এরপরে 1 ঘন্টায় কত মিনিট? 1 ঘন্টা হচ্ছে 60 মিনিট। 1 ঘন্টায় 60 মিনিট। আর 1 মিনিটে কত সেকেন্ড? 1 মিনিটেও 60 সেকেন্ড। তাহলে আসো আমরা আরেকটু পড়ি, এরপর আমরা আমাদের বিস্তারিত আলোচনায় চলে যাব। 1 বছর সমান 12 মাস। আবার দেখো, 1 বছর সমান 12 মাস। 1 বছর আবার 365 দিন। আমরা যদি মাসে প্রকাশ করতে যাই তাহলে লিখতে হবে 1 বছর সমান 12 মাস। যদি আমরা দিনে প্রকাশ করতে যাই তখন লিখতে হবে 1 বছর সমান 365 দিন। 1 মাস সমান কত দিন? 1 মাস সমান 30 দিন। 1 সপ্তাহ সমান কত দিন? 1 সপ্তাহ সমান 7 দিন। একদিনে কত ঘন্টা? একদিনে 24 ঘন্টা। 1 ঘন্টায় কত মিনিট? 1 ঘন্টায় 60 মিনিট। এবং 1 মিনিটে কত সেকেন্ড? 1 মিনিটে হচ্ছে 60 সেকেন্ড। এবার আসো আমরা 137 পৃষ্ঠা আমাদের যে মূল প্রশ্ন সেখানে চলে যাচ্ছি। এখানে আমাদের 1 নং প্রশ্নে বলা হয়েছে সেকেন্ডে প্রকাশ করো। দেখো আমাদের 137 পৃষ্ঠায় লেখা হয়েছে সেকেন্ডে প্রকাশ করো। প্রকাশ করো। দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে কিছু মিনিট লিখেছি এবং এই মিনিটগুলোকে আমাদের কি করতে হবে? সেকেন্ডে প্রকাশ করতে হবে। এখানে একটা সামান্য একটা জানার বিষয় হচ্ছে, একটা জিনিস খেয়াল করবে, যখন তুমি যে কোনো জিনিস উপরের ধাপের থেকে নিচের ধাপে যাবে তখন তুমি সেটাকে গুণ করবে। সেটাকে কি করবে? গুণ করবে। আর যখন নিচের ধাপ থেকে উপরের ধাপে যাবে তখন করতে হবে ভাগ। আমরা এখানে প্রত্যেকটা মিনিটকে আমি কি বানাবো? সেকেন্ড বানাবো। আমরা এখানে কি শিখেছি? 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 2 মিনিট সমান কত সেকেন্ড? এটা আমরা মুখে রাফটা করে নিব যেন আমাদের বুঝতে সুবিধা হয়। 1 মিনিটে যদি 60 সেকেন্ড হয় তাহলে 2 মিনিটে কত সেকেন্ড? এটা বের করতে আমাদের কি করতে হবে? এই 60কে 2 দিয়ে গুণ করতে হবে। যদি আমি গুণ করি, দেখো কত হলো? 120 সেকেন্ড। তাহলে এখানে আমরা কি লিখব? 120 সেকেন্ড। আচ্ছা, এরপরে 4 মিনিটে কত সেকেন্ড? ঠিক একইভাবে 60কে যদি এখন আমি 4 দিয়ে গুণ করি, 0 4 6 24, তাহলে আমি কত সেকেন্ড পেয়েছি? 240 সেকেন্ড। 12 মিনিটে কত সেকেন্ড? আমি তাহলে
এবার যদি 60কে আমি 12 দিয়ে গুণ করি, 0, 6 দ্বিগুণে 12, দ্বিতীয় ঘরে আসলাম একটা 0, 0, 6কে 6, তাহলে 0, 2, 7। আমরা কত সেকেন্ড পেয়েছি? 720 সেকেন্ড। এরপরে বলেছে 10 মিনিটে কত সেকেন্ড। তাহলে আমরা আবার কি করব? 60কে যদি 10 দিয়ে গুণ করি, 0, 0, 0, 0, 6কে 6, তাহলে আমরা পেয়েছি কত সেকেন্ড? 600 সেকেন্ড। তাহলে 10 মিনিটে 600 সেকেন্ড। এরপরে 5 মিনিটে কত সেকেন্ড? ঠিক তেমনি আমরা আগের মতোই 60কে যদি 5 দিয়ে গুণ করি, 0, 5, 6, 30, তাহলে কত সেকেন্ড পেয়েছি? 300 সেকেন্ড। এরপর বলেছে 20 মিনিটে কত সেকেন্ড। আমরা তাহলে এখন 60কে যদি 20 দিয়ে গুণ করে দেখি, 0, 0, দ্বিতীয় ঘরে আসলাম একটা 0, 2, 0, 0, 6 দ্বিগুণে 12, তাহলে আমি কত পেয়েছি? 1200 সেকেন্ড। 1200 সেকেন্ড। শিক্ষার্থীরা দেখো, এটা একেবারেই সহজ, এটা তোমাদের আর বোঝানোর প্রয়োজন নাই। আমরা এর পরের সমস্যায় চলে যাচ্ছি। এবার আমরা 2 নং প্রশ্নে চলে যাই। দেখো, আমাদের 2 নং প্রশ্নে আছে দিনে প্রকাশ করো। আমি তোমাদের আগেই বলেছিলাম, কোনো ধাপে যদি আমরা নিচের থেকে উপরের দিকে যাই তখন আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। আর যখন উপর থেকে নিচের দিকে যাব তখন আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। আমরা যে আগের সমস্যাটা সমাধান করেছিলাম সেখানে আমরা কি করেছিলাম? গুণ করেছিলাম। কিন্তু এখানে দেখো, এখানে আমাকে ঘন্টা থেকে দিনে যেতে হবে। তখন আমরা গিয়েছিলাম মিনিট থেকে সেকেন্ডে, মানে মিনিট ছিল আগে, সেকেন্ড পরে, এ কারণে আমরা তখন গুণ করেছিলাম। কিন্তু এখানে ঘন্টা ছোট এবং দিন হচ্ছে বড়, এই জন্য এগুলো আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। তবে দেখো, তোমরা আমরা একটা করে দেখাচ্ছি। আমরা জানি 1 ঘন্টা 24 ঘন্টা সমান 1 দিন। 24 ঘন্টা কত দিন? 1 দিন। তাহলে 48 ঘন্টায় কত দিন? আমরা এই জন্য কি করব? দেখো, 24কে যদি আমি 48 দিয়ে ভাগ করি তাহলে 2 দিয়ে যায়, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে আমরা কত দিন পেয়েছি? 2 দিন পেয়েছি। এখানে কি হবে? 2 দিন। 72 ঘন্টা। এখানে আমরা যেমন সেখানে প্রত্যেকটা সংখ্যাকে আমরা 7 দিয়ে গুণ করেছিলাম, এখানে আমরা প্রত্যেকটা সংখ্যাকেই আমরা 24 দিয়ে ভাগ করব। তাহলে 24কে যদি আমি 72 দিয়ে ভাগ করি, 3 দিয়ে যায়। দেখো, 3, 4, 12, 2, হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1-এ 7, তাহলে আমরা কত দিন পেয়েছি? 3 দিন পেয়েছি। এরপরে বলেছে কি 120 ঘন্টা। আবার আমরা 24কে যদি 120 দিয়ে ভাগ করি, 5 দিয়ে যায়, 4, 5, 20, 0, হাতে আছে 2, 5 দুগুণে 10 আর 2, 12, তাহলে আমরা কত ঘন্টা পেলাম? কত দিন পেলাম? 5 দিন। এখানে দেখো, এটা আবার একটু খেয়াল করো, এখানে সপ্তাহকে আমি দিনে প্রকাশ করব। সপ্তাহ কিন্তু দিন থেকে বড়, আর সপ্তাহ থেকে যেহেতু দিনে প্রকাশ করব, তাহলে বড় থেকে আমি কোথায় যাব? ছোটোর দিকে যাব, বা উপর থেকে আমি নিচের দিকে যাব। তাহলে এখানে আমাকে কি করতে হবে? এখানে আমাকে আবার গুণ করতে হবে। এখানে বলেছে কত সপ্তাহ? 2 সপ্তাহ। আমরা জানি 1 সপ্তাহ সমান কত দিন? 7 দিন। তাহলে 2 সপ্তাহে কত দিন হবে? 14 দিন। এটা আমরা মুখে মুখেই করে ফেলতে পারলাম। এরপরে 3 সপ্তাহ। 1 সপ্তাহ যদি 7 দিন হয় তাহলে 3 সপ্তাহ কত দিন হয়? 3 7 21 দিন। এরপরে আছে 4 সপ্তাহ। তাহলে 1 সপ্তাহ 7 দিন হলে 4 সপ্তাহ 4 7 28 দিন। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝেছো, একেবারেই সহজ। তোমরা একটু বাসায় যদি একটু বেশি বেশি অনুশীলন করো তাহলেই করে ফেলতে পারবে। এরপরে আসো, আমরা এখানে দেখো, আমরা সময়ের যে অঙ্ক, তোমাদের পরীক্ষার সময়ের জন্য কিন্তু আলাদা অঙ্ক থাকে। সেখানে তোমাদের 2, 2, 4 মার্কের অঙ্কগুলো করতে হয় এবং সেটা প্রত্যেকটা পরীক্ষাতেই থাকে। আমরা এবার সময়ের অধ্যায়ে ওই ধরনের অঙ্কগুলোই করব এবং সমস্যাগুলোর সমাধান করতে চেষ্টা করব এবং বুঝতেও চেষ্টা করব।
দেখো এখানে 4 নং প্রশ্নটা কি বলেছে, সালমার বয়স 10 বছর 9 মাস এবং মিতার বয়স 12 বছর 0 মাস। তাহলে সালমা এবং মিতার বয়সের পার্থক্য কত? আমরা কিন্তু আগেই জেনেছি যে যখনই আমরা পার্থক্য বের করব তখন কি করব, বিয়োগ করব। এবং বিয়োগের ক্ষেত্রে আমাদের আরেকটা নিয়ম আছে যে বিয়োগের ক্ষেত্রে যে সংখ্যাটা বড় থাকবে সে আগে থাকবে, যে সংখ্যাটা ছোট থাকবে সে পরে থাকবে বা নিচে থাকবে। তাহলে আসো আমরা সমাধানটা করি। তাহলে দেখো এখানে একটু খেয়াল করো তোমরা, মিতার বয়স কিন্তু 12 বছর আর সালমার বয়স 10 বছর। তাহলে যেহেতু মিতা বড় বা মিতার বয়স বেশি, তাহলে আমরা মিতার নামটা আগে লিখব। কি লিখব আমরা? মিতার বয়স, মিতার বয়স 12 বছর 0 মাস। আচ্ছা, আর সালমার বয়স, সালমার বয়স 10 বছর কত মাস? 9 মাস। যেহেতু আমাদের পার্থক্য বলেছে আমরা বিয়োগ করব, তাহলে লিখব কি, সুতরাং তাদের বয়সের পার্থক্য, বয়সের পার্থক্য। আচ্ছা, পার্থক্য বের করতে গেলে এখানে দেখো আমাদের একটু সমস্যাটা কি, আমাদের এখানে 0 মাস দেয়া আর এখানে 9 মাস দেয়া। এখন আমরা জানি যদি উপরের সংখ্যাটা ছোট থাকে এবং নিচের সংখ্যাটা বড় থাকে, বিয়োগের ক্ষেত্রে আমাদের 10 যোগ করতে হয়। কিন্তু এই বয়স নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু 10 যোগ করলে হবে না। সেখানে আমাকে দেখতে হবে আগের যেই সংখ্যা আছে সেটা কিসে আছে। এটা দেখো, এটা কি বছর, এটা হচ্ছে মাস। তাহলে আমাকে বের করতে হবে যে কত মাসে 1 বছর। এখান থেকে আমি 1 ধার নিব এখানে, তাহলে কত মাসে 1 বছর? আমরা জানি কি 12 মাসে 1 বছর। এখানে আমি রাফটা দেখিয়ে দিচ্ছি, এই 12 আমি নিলাম। এখান থেকে আমি 1 বছর ধার নিয়েছি, কিন্তু এখানে হবে কি 12। কেন 12? কারণ এটা মাসে বানাতে হবে। এখন এই 12 থেকে যদি আমি এই 9 মাস বিয়োগ করি, আমার থাকে কত মাস? 3 মাস। তাহলে এখানে 3 মাস। শিক্ষার্থীরা খেয়াল করো, আমি যে 1 বছর ধার নিয়েছিলাম সেই 1 বছর এখন আমি এখানে নিয়ে আসব। তাহলে 1 যদি এখানে দেই, 1 আছে 2 হবে কত হলে? 1 হলে। হাতে কিছু নেই, একে একে মিলে গেলে 0। আমরা জানি বাম পাশে 0 বসে না। তাহলে এখানে কি লিখব? বছর আর মাস। তাহলে তাদের বয়সের পার্থক্য কত? 1 বছর 3 মাস। বুঝেছো নিশ্চয়ই? আসো আমরা উত্তরটা লিখি। উত্তর, তাদের বয়সের পার্থক্য 1 বছর 3 মাস। এবার আসো আমরা এর পরের সমস্যাটায় চলে যাই। শিক্ষার্থীরা দেখো, আমাদের 5 নং প্রশ্নটা আমরা একটু পড়ে দেখি। বলেছে মাসুদা বেগমের 3 মাস 3 সপ্তাহ 12 দিনের ছুটি পাওনা রয়েছে। তিনি 2 মাস 4 সপ্তাহ 3 দিনের ছুটি নিলেন। মাসুদা বেগম আরও কত দিনের ছুটি নিতে পারবেন? এখানে প্রশ্নেই আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে 1 মাস সমান 30 দিন। তাহলে আমরা আগে দেখব যে মাসুদা বেগমের ছুটি পাওনা কত দিন। যেহেতু এখানে দিনের কথা বলা হয়েছে, তাহলে আমরা এই 3 মাস 3 সপ্তাহ 12 দিনকে আগে আমরা দিনে প্রকাশ করে নিব। তাহলে আসো আমরা সমস্যাটা সমাধান করি। লিখব, আমরা জানি এক মাস সমান 30 দিন। এখানে কয় মাস আছে? 3 মাস। তাহলে 3 মাস সমান 30কে যদি 3 দিয়ে গুণ করি, আমরা কত দিন পেলাম? 90 দিন। এরপর আছে সপ্তাহ। আবার
এক সপ্তাহ সমান কতদিন? 7 দিন। তাহলে 3 সপ্তাহ সমান 7কে যদি 3 দিয়ে গুণ করি কত হবে? 3 7 21 দিন। তাহলে লিখি সুতরাং 3 মাস 3 সপ্তাহ 12 দিন সমান, দেখো এখানে আমি 3 মাসকেও দিনে প্রকাশ করেছি, 3 সপ্তাহকেও দিনে প্রকাশ করেছি। তাহলে 3 মাস আমাদের কত দিন হয়েছে? 90 দিন, যোগ 3 সপ্তাহ হয়েছে কত দিন? 21 দিন। আর 12 দিন তো আমাদের দিনে প্রকাশ করাই আছে। তাহলে আমরা কত পেয়েছি দেখো? 2 আর 1 3, 3 আর 0 3, 1 আর 2 3, 9 আর 3 12। তাহলে মাসুদা বেগম 123 দিনের ছুটি পাওনা। এখন তিনি ছুটি নিয়েছেন 2 মাস 4 সপ্তাহ 3 দিন। আমরা তাহলে আগে বের করি যে তিনি ছুটি কতদিন নিলেন। তাহলে এখানে লেখো লিখি আবার আমরা জানি, আমরা জানি 1 মাস সমান 30 দিন। তাহলে এখানে উনি কত মাসের ছুটি নিয়েছেন? 2 মাসের ছুটি নিয়েছেন। 2 মাস সমান 30 গুণ 2 দিন সমান 30 দ্বিগুণে 60 দিন। আবার 1 সপ্তাহ সমান 7 দিন, আর 4 সপ্তাহ সমান 7 গুণ 4 দিন, 4 7 28 দিন। আচ্ছা, ঠিক আগের মতোই আমরা এবার লিখব সুতরাং 2 মাস 4 সপ্তাহ কত দিন? 3 দিন সমান, তাহলে 2 মাস হচ্ছে 60 দিন যোগ 4 সপ্তাহ হচ্ছে 28 দিন আর 3 দিন। যদি সবগুলো যোগ করে দেখো 8 আর 3 11, 11 আর 0 11, 1 হাতে আছে 1, 2 আর 1 3, 9 6 আর 3 9, 91 দিন। তাহলে তার ছুটি পাওনা ছিল 123 দিন, তিনি ছুটি নিয়েছেন 91 দিন। তার আর কত দিনের ছুটি পাওনা আছে? তাহলে এইটা এখন আমরা লিখব। কিভাবে লিখব? লিখব মাসুদা বেগমের। আচ্ছা, আমি একটু মুছে নিচ্ছি। দেখো আমি এই জায়গাটার থেকে লিখছি, তোমরা একটু খেয়াল করবে। মাসুদা বেগমের ছুটি পাওনা, ছুটি পাওনা কতদিন? 123 দিন। আচ্ছা, আর ছুটি নিলেন কতদিন তিনি ছুটি নিয়েছেন? 91 দিন। এখন আরও ছুটি নিতে পারবেন, এজন্য আমরা এটা কি করব? বিয়োগ করব। তাহলে লিখব কি আমরা? যে সুতরাং আরও ছুটি পাবেন, আরও ছুটি পাবেন। যদি আমরা বিয়োগ করি দেখো 2 9 আছে 12 হবে কত হলে? 3 হলে হাতে আছে 1, 1 1 মিলে গেলে 0, 0 বসে না। তাহলে তিনি আর কত দিনের ছুটি পাবেন? আরও 32 দিনের ছুটি পাবেন। তাহলে উত্তর লিখব, উত্তর 32 দিন। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আমাদের সময় অধ্যায়ের সবগুলো অঙ্কই তোমাদেরকে সমাধান করার চেষ্টা করেছি। তোমরা বাসায় এগুলো বেশি বেশি অনুশীলন করবে এবং আগামী ক্লাসগুলোতে এই সকল অধ্যায় থেকে সৃজনশীল যে ধরনের প্রশ্নগুলো আসে সেগুলো আমি তোমাদেরকে করে দিতে চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে। খোদা হাফেজ।